সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা 5 নাম্বার ভিডিওতে চলে আসলাম, এপিসোড 5-এ, যেখানে আমরা আজকে দেখাবো যে কিভাবে আমরা এই ভিডিওটা প্রজেক্টটা আমরা সেভ করতে পারি, প্রজেক্টটা আমরা শেয়ার করতে পারি, এবং এই প্রজেক্ট থেকে কিভাবে আমরা ভিডিওটা আউটপুট করে নিয়ে আসতে পারি। সো কথা না বাড়িয়ে চলো শুরু করি। আমাদের চলছে হাউ টু সোশ্যালসের একটা সিরিজ, যেখানে আমি দেখাবো যে একটা ভিডিওতে কিভাবে এডিট করতে হবে, তারপরে এই ভিডিওটা কিভাবে তোমার থাম্বনেল এডিট করতে হবে। সাথে আমি দেখাবো আরও যত বেসিক্স লাগে তোমার একটা ইউটিউব চ্যানেল রান করার জন্য, সব বেসিক্স কিন্তু আমরা এই ভিডিও এই সিরিজের মাধ্যমে জানতে পারবো। সো বিগিনার্সদের জন্য এই সিরিজটা কিন্তু অতি অসাধারণ হতে যাচ্ছে। সো অবশ্যই সাথে থাকবা। সো চলছে এটা আমাদের কিন্তু 5 নাম্বার সেশন। সো 5 নাম্বার ভিডিও, অর্থাৎ এপিসোড 5 চলতেছে। সো এই এপিসোডে আমরা দেখাবো কিভাবে এই ভিডিওটা, লাইক তোমরা এই যে আমরা যে ভিডিওটা গত চার এপিসোড ধরে আমরা বিভিন্ন সো যেটা দেখলাম, সো এই ভিডিওটা আমরা কিভাবে আউটপুট করতে পারি সেটাই আমরা দেখবো। ঠিক আছে, এই ভিডিওটা তো ধরো এরকম হতে পারে, আমি একটা সিচুয়েশনের কথা বলি। লাইক তোমরা হতে পারে যে তোমাদের টিমে ধরো 5-6 জন মেম্বার। সো 4-5 জন তোমরা মিলে একটা ইউটিউব চ্যানেল খুললা। তো 4-5 জনে ধরো 2-3 জন মিলে ভিডিওটা এডিট করো, 2 জন ভয়েস ওভার করো, এবং তোমার যারা ভয়েস ওভার করে তারাই তোমার ভিডিওগুলো রেকর্ড করে। ঠিক আছে, সেরকম হতেই পারে ভিডিওগুলো এডিট করার জন্য আরও 3 জন, বাকি 3 জন ভিডিওগুলো এডিট করো। তো 3 জনের 3টা কম্পিউটারে ভিডিও এডিট করো, এরকম হতেই পারে। তো ভিডিওগুলো হতে পারে যে তোমাদের এই প্রজেক্টটা তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে চাও, যে আমরা চাচ্ছিলাম যে আমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে, বা টিমমেট যারা আছে তাদের কাছে শেয়ার করতে। তো সেই সিস্টেমটা আমি এখন দেখাই দিব। খুব সহজলি তোমরা প্রজেক্টটা সেভ করে আরেকজনের কাছে পাঠিয়ে দিতে পারো, বা তোমরা নিজেদের কাজেও তোমাদের যে স্টোর আছে, তোমাদের স্টোরেজ, সেই স্টোরেজেও কিন্তু সেভ করতে পারবা। ওকে, সো স্টোর নিজের কম্পিউটারে যে স্টোরেজ আছে সেখানেও কিন্তু সেভ করা খুব সহজ। তো সেটা কিভাবে করবে সেটাই দেখাই দিই। এখানে বাম পাশে উপরে ফাইল দেখতে পাচ্ছ, ফাইলসে ক্লিক করবা। তারপরে নিচে একটু স্ক্রল করলেই নিচে আছে তোমার প্রজেক্ট ম্যানেজার, এখানে ক্লিক করবা। প্রজেক্ট ম্যানেজারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের অপশন আছে, সেটাই তোমাদের দেখতে হবে যে কি কি ইউজ করা যায়। এখানে রেজাল্টিং প্রজেক্টে তোমাদের করতে হবে কি, সেটা প্রজেক্ট ফাইল আছে, তারপরে তোমার কপি টু নিউ লোকেশন, এরকম করে তোমাদের এটা সিলেক্ট করে দিতে হবে। উপরেরটার বাম পাশে যা সিলেক্ট আছে সেরকমই থাকবে, জাস্ট এখানে ব্রাউজ আছে, ব্রাউজে ক্লিক করে তোমার ধরো এই প্রজেক্টটা আমি ভিডিও প্রজেক্টসে গিয়ে, এবং তোমার মাই ইউটিউব চ্যানেলস, এখান থেকে তোমার ধরো এই হাউ টু সোশ্যালস, এখানে জাস্ট আমি প্রজেক্টটা নিউ নেম দিচ্ছি, ধরো মাই ফার্স্ট কোর্স ভিডিও প্রজেক্ট। তো এরকম করে এখানে জাস্ট সিলেক্ট করে দিবা নাম লিখে। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে? ওকে, সিলেক্ট করে দিবা, সিলেক্ট ফোল্ডার দিয়ে। তারপর এখানে ক্যালকুলেট, দেখো ডিস্ক স্পেস, এখানে ডিস্ক স্পেস অ্যাভেলেবল দেখাচ্ছে 78 GB। তো এখানে অরিজিনাল প্রজেক্ট ফাইল সাইজ যদি আমরা ক্যালকুলেটে ক্লিক দিই, তাহলে এটা দেখতে পারবো যে এই যে ফাইলটা আছে সেটা টোটাল 154 MB। সো এটা যদি ওকে করে দাও এবং ইয়েস দিয়ে দাও, তাহলে এই যে লোডিং হওয়া শুরু হয়েছে কপি মিডিয়া, বেশিক্ষণ লাগবে না, জাস্ট তোমার এই যে দেখতে পাচ্ছ যে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের এই যে জিনিসটা ছিল সেটা কিন্তু খুব সহজে কিন্তু হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে। তো প্রজেক্টটা আমি যদি দেখাই দিই তোমাদের, হাউ টু সোশ্যালস নিউ, এই যে এখানে কিন্তু প্রজেক্টটা চলে আসছে, এই যে প্রজেক্টটা এখানে কপিড অফ মাই ফার্স্ট। ওকে, এই যে এখানে কিন্তু প্রজেক্ট ফাইল সব ভিডিও ফাইল সহ মিডিয়া সহ কিন্তু চলে আসছে। ঠিক আছে, সো এখান থেকে তুমি তোমার এই ফাইলটা পুরোটাই কপি করে দিয়ে দিতে পারো ফ্রেন্ডকে, বা তোমার এখান থেকে সুন্দরভাবে ঢুকে কিন্তু তোমার যদি অন করে দেখো তাহলে কিন্তু সেম প্রজেক্টে আসবে। ঠিক আছে, এই যে সেম প্রজেক্টে কিন্তু অন হয়ে গেছে খুব সুন্দরভাবে আমাদের সেম প্রজেক্টটা। ঠিক আছে, এভাবে কিন্তু খুব সহজে আমরা প্রজেক্টটা শেয়ার করতে পারি। আচ্ছা, তারপরে আমরা যদি নেক্সট কিছু
জিনিসে চলে যাই, যেমন কালার গ্রেডিং। ঠিক আছে, কালার গ্রেডিং সম্পর্কে আমরা জানবো এই ভিডিওতে, বেসিক কালার গ্রেডিং সম্পর্কে জানবো অবশ্যই। ওকে, কালার গ্রেডিং সম্পর্কে জানার আগে আমাদের অবশ্যই হলো কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং ফাইল ম্যানেজমেন্ট কীভাবে, যেহেতু আমরা এই সেশনে আমরা ফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে মানে কিছু কথাবার্তা হয়েছে, সো আমরা বেসিক আরও কিছু জানবো। আরও এই এপিসোডে আমরা পুরো মানে প্রজেক্ট কীভাবে ম্যানেজ করতে হয় সে ম্যানেজ প্রজেক্ট সম্পর্কেই জানবো। সো দেখো এখানে তোমার হলো, দেখো এখানে কিন্তু ভিডিওগুলো খুব এলোমেলোভাবে আছে। ঠিক আছে, এই যে দেখো এখানে তোমার হলো ভিডিও 1 আছে, ভিডিও 1 2 যাই আছে খুব কিন্তু এলোমেলোভাবে আছে। সো এটাকে আমাদের হলো একটা অ্যারেঞ্জ যদি করতে চাই, তাহলে এই যে রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক করবা, করার পর এখানে দেখো নিউ আইটেম দেখাচ্ছে। ঠিক আছে, নিউ আইটেম থেকে তোমাদের হলো যদি অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা অ্যাডজাস্টমেন্ট লেয়ার না, নিউ আইটেম না, নিউ বিন ক্রিয়েট করতে হবে। বিন বলতে বোঝাচ্ছে ফোল্ডারটা। ঠিক আছে, ধরো এখানে হলো ভিডিও ফাইলস আমি নামে সেভ করব। তো তারপর এভাবে কিন্তু ভিডিও ফাইলস হয়ে গেল। তারপরে ধরো অডিওর জন্য একটা ফাইল ক্রিয়েট করব, অডিও ফাইলস। তারপর হলো তোমার মিউজিকের জন্য একটা ফাইল সিলেক্ট করব, মিউজিক ফাইলস। এরকম করলে হবে কি, তোমরা ধরো একই প্রজেক্ট বারবার ইউজ করতে মানে পারতেছো, এটা একটা টেমপ্লেটের মতো হয়ে যাবে। সো আমরা ভিডিও ফাইলগুলো, এই যে ভিডিও বিন যেটা আছে এটাতে সিলেক্ট করে তারপর হলো এই যে ভিডিও ফাইলগুলো, লাইক এখানে 3টা ভিডিও ফাইল আছে, 1 2 এবং এটা। সো এই 3টাকে কিন্তু আমরা বিনে নিয়ে ছেড়ে দিব। এই যে বিন হলো বুঝাচ্ছে এই যে ভিডিও ফাইলসে নিয়ে ছেড়ে দিলাম। তো এটা কিন্তু ভিডিও ফাইলসের আন্ডারে চলে গেল। এই যে দেখতে পাচ্ছ, এটাকে যখন ড্র্যাগ ড্রপ করব তাহলে এই যে ভিডিও ফাইলের নিচ থেকে বের হবে। তারপর আমরা অডিও ফাইল যদি চাই তাহলে এই যে অডিও ফাইল সিলেক্ট করে দিয়ে দিলাম, তাহলে এই যে অডিও ফাইল যখনই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব সেখান থেকে কিন্তু অডিও ফাইলগুলো বের হয়ে যাবে। তারপরে ধরো এই যে এখানে আরেকটা ভিডিও ফাইল আছে, তাহলে সেম জিনিস আমরা ভিডিও ফাইলকে ঢুকিয়ে দিব। সো এই যে দেখতে পাচ্ছ, তোমার যখন অডিও ফাইলটা খোলা হবে, যখনই আমরা অডিও ফাইলটা খুলবো তখনই কিন্তু আমাদের অডিওগুলো বের হয়ে আসবে। আর যখন এই যে ভিডিও ফাইল খুলবো তখন ভিডিও ফাইল আসবে। তারপরে এরকম করে সিস্টেমটা হবে। তারপরে ফটোসের জন্য আমরা আরেকটা বিন বানাই, ফটোস, লাইক ফটোটা আমরা ঢুকাই দিব এটার ভিতরে। ঠিক আছে, সেভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে এই যে ম্যানেজমেন্টটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবগুলো ফোল্ডারে কিছু না কিছু আছেই। সো এখানে অডিও ফাইল না, এটা হলো মিউজিক। সো অডিও ফাইলে অডিওগুলো রাখবা, ফটোসে ফটোস, মিউজিকে মিউজিক, তারপরে হলো ভিডিওসে ভিডিওস, এরকম করে কিন্তু আমরা ফাইলগুলো অ্যারেঞ্জ করে নিতে পারি। ওকে, সো আমরা কিন্তু এখন আবার শুরু করব যে এই যে দেখো, তাহলে কিন্তু আমাদের কি হলো, যে ফাইলগুলো ছিল সেগুলোকে আমরা সুন্দরভাবে সাজালাম যে কোন ফাইল কিভাবে রাখতে হবে। তো এভাবে হলো তোমরা জিনিসটাকে ম্যানেজ করতে পারো। আর ম্যানেজ করা আরো বেশি সুন্দর সিস্টেম হলো, লাইক তুমি যদি এটাকে ডাবল ক্লিক করো, এটা হলো কার্স দেখতে পাচ্ছি আমরা, হলো একটা ড্রোন শট। ড্রোন শট বলা যায় না আসলে, এই যে এটাকে বলতে পারি ড্রোন শট। তাহলে এটাকে করব কি, আমরা রিনেম করে দিব। এই যে রিনেম, এখানে লিখে দিলাম ড্রোন শট। তারপরে এই ফুটেজটা দেখি, এই ফুটেজটা হলো আমার টিউটোরিয়ালের ফুটেজ, তাহলে এটাকে আমাদের লিখতে হবে রিনেম করে, মানে অর্গানাইজ করে যত চলা যায় সেটা। এটা হলো ব্রিজ ভিউ, এটা একটা ব্রিজের উপর দাঁড়িয়ে তারপর এটা নেওয়া হয়েছে, সো এটাকে আমরা বলতে পারি ব্রিজ ভিউ। আর এই ভিডিওটা তো পুরো টাইম লাইনই, সো এটাকে আমরা করতে পারি কি, আচ্ছা এটা ভিডিও না, এটা জাস্ট আমরা আউট করে দিই এটার বাইরে। ওকে, এই জিনিসটা এটা হলো তোমার টাইম লাইন। ঠিক আছে, এটাকে টাইমলাইন লাইন মানে সিকোয়েন্স টাইমলাইন করে দিছি। কারণ কি, এটা যখন এটা হলো তোমার একটা টাইমলাইন। ঠিক আছে, এই যে এটা যদি কেটে দেই, এটাকে যদি ডাবল ক্লিক করে এই যে দেখতে পাচ্ছ টাইমলাইনটা কিন্তু চলে আসছে। সো এভাবে কিন্তু আমরা খুব সহজেই জিনিসগুলো করতে পারতেছি। তো এখানে হলো তোমার ভিডিওর সবকিছু খুব সুন্দরভাবে লেখা আছে, কোনটা ড্রোন ভিউ, কোনটা হলো কি। তো এভাবে হলে ইনপুট করে নিতে হবে কাজগুলো, তাহলে খুব সহজে করা যাবে, খুব সিস্টেমেটিক, খুব সুন্দরভাবে আগাবে। ওকে, তো কাজগুলো কিন্তু এভাবে করলে খুব সিস্টেমেটিক সুন্দরভাবে আগাবে। তুমি এখানে সার্চ দিয়েও বাইর করতে পারবা, লাইক এখন যদি আমি সার্চ দিই যে ড্রোন, ড্রোন লিখলে কিন্তু এই যে ভিডিও ফাইল থেকে ড্রোন ভিউটা চলে আসছে। তো এভাবে হলো সবগুলোকে আলাদা আলাদা করে প্যাক, মানে আলাদা আলাদা করে প্যাক করে ফেলবা সবগুলো ভিডিও ফাইলসে, অডিও ফাইলসে, এরকম
এটা একটা বেসিক টেমপ্লেট। আমি হলো তোমার যদি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি একটা বেসিক টেমপ্লেট আপলোড করে দিব। তাহলে হলো খুব সহজে কিন্তু তোমরা ওইগুলো ইনপুট করে এই বেসিক টেমপ্লেটটা দিয়ে তোমরা সবগুলো ভিডিওতে, ইউটিউব ভিডিও যতগুলো বানাবে সেগুলোর মধ্যে করতে পারবা। করবা কি, সেম তোমার হলো ইম্পোর্ট করে নিবা নিজের ভিডিওগুলো, এগুলোর পরিবর্তে ধরো নিজের ভিডিওগুলো থাকবে ভিডিও ফাইলসের মধ্যে, নিজের ছবিগুলো যত অ্যাড করবা, তারপরে মিউজিক যা কিছু আছে, মানে মেটাডাটা যা কিছু থাকবে সবগুলো এইগুলোর মধ্যে ইম্পোর্ট করে নিবা, তারপরে হলো কাজগুলো করবা। ঠিক আছে? আচ্ছা, তো তারপরে যদি এখন আরো নতুন কিছু দেখাই, সেটা হলো তোমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সেগুলো দেখাবো যে কিভাবে তুমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করতে পারো। লাইক এখন ধরো তোমার হলো এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে তুমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার যদি নাও, এখানে সিকোয়েন্স অনুযায়ী ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটা কি সেটা বলে দেই। বেসিক আরও কালার গ্রেডিং রিলেটেড অনেক কাজ আছে, বাট বেসিক জিনিসটা কি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কি করে আসলে সেটা বলে দিই। ধরো হলো এই যে টাইমলাইনের উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আছে। ওকে, সো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কথা বলতেছিলাম। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে তোমার হলো যদি এরকম একটা করে দিবা, দেওয়ার পরে যেটা করতে হবে, এই যে ইফেক্টস কন্ট্রোলে যাওয়া, যে কোনো রকমের ইফেক্টস কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যদি দিয়ে দাও, তাহলে নিচে যতগুলো লেয়ার থাকবে সব লেয়ারের উপর অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, যেমন আমি দেখাই দিই। ধরো হলে ইফেক্টসে গেলাম, আমরা ক্রপ করব। এখন ক্রপ বসালাম, এই যে ক্রপ লিখে সার্চ করে এই ক্রপটাকে ড্র্যাগ করে ড্রপ করে দিলাম। ঠিক আছে? এখন যদি লেফটের থেকে একটু ক্রপ করে দিই, দেখতে পাচ্ছ পুরো ফুটেজ, এই যে পুরো ফুটেজ জুড়ে কিন্তু এটা ক্রপ হয়ে গেছে। আচ্ছা, যদি আমরা টপ থেকে তোমার হলো 12 করে দেই, আর হলো বটম থেকে 12 করে দিই একটা সিনেমেটিক লুক আনার জন্য, তো এই যে দেখো এটা জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার কপি হয়ে মানে কাট হয়েছে, নট ভিডিওটা কিন্তু কাট হয় নাই। সো ভিডিওটা তুমি যে কোনো রকমভাবে সেট করে বসায় দিতে পারো, বাট অ্যাডজাস্টমেন্ট লেয়ারে সুন্দর একটা কাট বসে গেছে। ঠিক আছে? এই যেমন আমরা ভিডিওটা এখানে ম্যাচ করে দিলাম, তারপরে এই যে এখানেও কিন্তু ম্যাচ হয়ে গেছে। সো এখানে কোনো রকমের কিন্তু ইফেক্ট তোমার হলো লেয়ারের উপর পড়বে না, জাস্ট তোমার মানে ভিডিওর উপর পড়বে না। আমাদের ভিডিওর উপর না দিয়ে আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যদি কোনো একটা এডিট করে থাকি, তাহলে সেই এডিটটা সুন্দরভাবে কিন্তু আর কি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু পড়ে যাবে। ঠিক আছে? যেমন ধরো আমরা যদি এখানে একটা কালার গ্রেডিং দেই, কালার গ্রেডিং না, লাইক আরও যদি কোনো একটা ইফেক্ট আমরা যদি দিতে চাই, যদি আমরা দেই, ওকে, ওকে, ধরো হলো আমরা একটা সবকিছুকে আমরা এই যে এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর ধরো যদি এখন সো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এটা কিন্তু পুরো ভিডিও জুড়ে তোমার হলো সেম ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে? এর গ্রাউন্ডে মানে এর নিচে যদি আমরা এটাকে উপর উঠাই দিই, তাহলে কিন্তু এই টেক্সটের উপর এই ইফেক্টটা কিন্তু কাজ করবে না। লাইক যদি দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখন যাচ্ছে। আর যদি এটাকে নিচে নামায় দেই, তাহলে এটা আন্ডার মানে নিচে কাজ চলে যাবে। তাহলে কাটটা হয়েছে কোন জায়গায়? তাহলে কাটটা হয়েছে তোমার হলো ভিডিওর নিচে, মানে এর এর নিচে যত কিছু থাকবে সবগুলোর উপর আমরা ইফেক্টটা দেখতে পারবো। সো এই ছিল টোটাল যে ভিডিও কনসেপ্টটা, যে কিভাবে তোমার হলো একটা ভিডিওকে তুমি হলো সাজাইতে পারো। আরও আমরা দেখলাম যে কিভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা আনতে পারি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটা কি সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখলাম। তারপর আরও দেখলাম হলো তোমার কিভাবে প্রজেক্টটাকে আমরা হলো আমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারি। যদি এখন সেভ করে দেই, সেভ করে দিলে হবে না, জাস্ট তোমাদের এগেইন হলো সেম সিস্টেমে এটাকে প্রজেক্ট ম্যানেজার করে যদি সেভ করে দাও, তারপর ওইখান থেকে যদি অন করে সেভ করতে থাকো, তাহলে সব প্রজেক্টগুলো কিন্তু সেখানে সেভ হবে। ঠিক আছে? সো মেটাডাটা যদি আমরা রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের সেম আগের মতো প্রজেক্ট ম্যানেজার যেতে হবে, তারপরে ক্যালকুলেট করতে হবে, তারপরে হলো ফাইলের জায়গাটা সিলেক্ট করে ওকে করে দিলে তোমার ওই জায়গাটা কিন্তু অ্যানালাইজ করে কপি করে সেমভাবে কিন্তু প্রজেক্টটা সেভ করে রেখে দিবে সেখানে। ঠিক আছে? সো এই ছিল টোটাল কাহিনী, যত কাহিনী। তো এখানে তোমার হলো এক্সট্রা যেটা দেখালাম সেটা হলো লুকস। সেটা আমরা যখন কালার গ্রেডিং শিখবো, কালার গ্রেডিংয়ের সময় আমরা কিন্তু দেখাই দিব যে তোমার কিভাবে কালার গ্রেডিং করতে হয়।
আরও বেসিক যত সব কাজ কাম যা আছে সব কিন্তু আমরা পরের ভিডিওতে দেখাবো, বাট আপাতত আমরা যেটা দেখালাম। তো এই ছিল টোটাল যত কাহিনী। আর যেটা করতে হবে এক্সট্রা যেটা করতে হবে সেটা হলো তোমার আহ, সাজানোর জন্য, সেটা হলো তোমার অবশ্যই তুমি দেখবা যে এই ফাইলগুলো যাতে ক্র্যাশ না করে। ক্র্যাশ অবশ্যই করবে। প্রিমিয়ার প্রো তোমার হলো কিছুক্ষণ পর পরই দেখবা যে যদি একটু ফাইল একটু বেশি লেয়ার হয়ে যায় তখন দেখবা যে মাঝে মধ্যে ক্র্যাশ করতেছে বা যত কাহিনী হইতেছে। তখন যেটা করতে হবে সেটা হলো তোমার সবসময় হলো কন্ট্রোল প্লাস এস করে দিলে এটা হলো সেভ হয়ে যাচ্ছে। তো এভাবে সেভ করে রাখতে হবে, কিছুক্ষণ পর পরই সেভ করে দিবা। অটো সেভও হয়, বাট নিজে নিজে সেভ করা বেটার। তাহলে 1 মিনিট পর পর বা 50 সেকেন্ড পর পর, আধা ঘন্টা 30 সেকেন্ড পর পর কিন্তু সেভ করে দিলে আমাদের যে প্রজেক্ট আছে সেটা কিন্তু হারায় যাবে না। বা না হলেও হতে পারে যে ক্র্যাশ করে ফেলছে, তখন কিন্তু হয়ে গেছে। তো অনেক সময় হতে পারে, আরেকটা জিনিস শিখাই দিই, সেটা হলো অনেক সময় এরকম হতে পারে যে ভিডিওটা ল্যাগ করতেছে, ঠিক আছে? এই যে টাইমলাইন যে আছে, টাইমলাইনে হলো রান হচ্ছে না ঠিক মতো। তখন করতে হবে কি, তখন খুব সিম্পল একটা জিনিস করতে হবে, সেটা হলো তোমার এই যে এখানে সিকোয়েন্সে যেতে হবে। সিকোয়েন্সে গিয়ে রেন্ডার ইন টু আউট, ঠিক আছে? রেন্ডার ইন টু আউট করে দিবা। এই যে রেন্ডারিং হচ্ছে না, রেন্ডারিং হবে। এই যে এখানে সবুজ হয়ে যাচ্ছে, সব হলুদ ছিল, সো হে গাইস, কি অবস্থা? সব হলুদ ছিল, এটা কিন্তু আমাদের সবুজ হয়ে গেছে। সো এভাবেই কিন্তু আমরা রেন্ডার ইন অ্যান্ড আউট করে এই যে টাইমলাইন ল্যাগটা অনেক সময় দেখাবো যে তোমাদের ভিডিও ল্যাগ করতেছে, তখন কিন্তু এটাকে করে যখন সবুজ করে নিব তখন কিন্তু তোমার টাইমলাইনে কোনো রকম ল্যাগ আর থাকবে না, ঠিক আছে? সো আজকের মতো এই ভিডিওতে এতটুকুই ছিল। আমরা দেখালাম যে এই ভিডিওতে যে কিভাবে তোমরা হলো একটা প্রিমিয়ার প্রো প্রজেক্টে সাজাতে পারো খুব সুন্দরভাবে। আর যেটা এক্সট্রা দেখালাম সেটা হলো তোমার এই যে কালার গ্রেডিং এর যেই আলাদা করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিভাবে ইউজ করতে হয়। তারপর দেখালাম তোমার যদি টাইমলাইন ল্যাগ করে তাহলে তোমার হলো কিভাবে এই জিনিসটাকে সবুজ করে নিয়ে তারপরে কিভাবে তোমার হলো আগাইতে হয় রেন্ডার ইন অ্যান্ড আউট করে। তাহলে হলো তোমার ল্যাগ করবে না, টাইমলাইনে কোনো রকম একটু সময় লাগতে পারে রেন্ডার ইন অ্যান্ড আউট করতে, বাট এটা করলে কিন্তু কোনো রকমের ল্যাগ করবে না, ঠিক আছে? সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ভিডিওটা আমরা এক্সপোর্ট করতে পারি। আর এক্সপোর্ট করার পর কিভাবে কি যত সেটিংস আছে সবগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।